তো হ্যালো গাইজ, মাই নেম ইজ শুভ, ওয়েলকাম ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগেই মানে 17 তারিখে পুষ্পা 2 এর ট্রেলারটা রিলিজ হয়ে গেছিলো এবং আমি কোনো কারণবশত ওই ট্রেলারটার রিভিউ তখন করতে পারিনি। আর ভাই আমি সবসময় লেটেই হই আসলে। আর যদি দেখেন আপনি আপনি আমি 1-2 দিন লেটেই থাকি বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ ভাই পারিবারিক কিছু সমস্যা আছে, সবসময় ট্রেলার রিভিউ করা যায় না সময়ের মধ্যে। তো ভাই আমি অবশেষে পুষ্পা 2 এর ট্রেলারটা দেখে ফেললাম এবং পুষ্পা 1টা কিন্তু আমি 2021-এ রিলিজ হয়েছিল আর আমি 2022-এ দেখছিলাম এই মুভিটা। আম, আমার অত ধারণা ছিল রিভিউটা কেমন হবে। পুষ্পা 1 থেকে আমার এক্সপিরিয়েন্সেস ভালোই ছিল। তো দেখি পুষ্পা 2টা কেমন হয়। ট্রেলারটা দেখে লাগতেছে কি অফ দ্য মানি আল্লু অর্জুন নিজের ফিস হিসাবে নিয়ে নিয়েছে, বাট তারপরে যতটুকু তার টাকা পাইছে তার মধ্যে তারা অনেক ভালো একটা মুভি বানিয়েছে। আম, আর সত্যি বলবো না, ট্রেলারের আরও একটা ভালো জিনিস আমাকে লাগছে, সেটা হলো এর বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক্স অনেক ভালো। দুইটা মিউজিক কম্পোজার আছে যারা এই এই মুভিতে মিউজিক দিচ্ছে। একটা ডিএসপি, যিনি পুষ্পা 1-এও মিউজিক দিছিল, আর এখন যাকে জয়েন করানো হয়েছে ওটা হলো এস থামান। এস থামানের মিউজিকও ভালোই। যদি এই রিসেন্টলি উনি আরও একটা মুভিতে মিউজিক দিচ্ছে, লাইক বেবি জন, বরুণ ধাওয়ানের, ওই মুভির মিউজিক অনেক ভালো কিন্তু তুলনামূলক। তো এটাই। পুষ্পা তো 5 তারিখে রিলিজ হচ্ছে, বেবি জন মনে হয় এর পরের মাসে ক্রিসমাসে রিলিজ হবে। তো দেখি ওইটা কেমন হয়। আমি ভাই আমার এক্সপেকটেশনগুলোকে বেশি হাই রাখি নাই, দেখি কেমন হয়। কিন্তু পুষ্পা 2 এর ট্রেলারটা যদি আপনি ভালো মতো করে লক্ষ্য করেন, তো শুরুর দিকে আমরা দেখতে পাই ওই ক্যারেক্টারটা, সত্যি বলতে গেলে। আর এখানেও প্রচুর ব্যাড ভাবে দেখানো হয়েছে ফাহাদ ফাজিলকে। আর সত্যি বলতে পুষ্পার থেকে বেশি ব্যাড আমাকে ওনাকেই লাগছে, বোথ অ্যাক্টিং ওয়াইজ অ্যান্ড ক্যারেক্টার ওয়াইজ। তারপর দেখি কেমন হয়। তো ওটাকে দেখানো হয়েছে। আর তারপর আমাদের দেখানো কি হয়, হিরোর ফল, ডাউনফলকে দেখানো হয় কি। এখন সবাই তার আগেনস্টে হয়ে গেছে, সবাই তার আগেনস্টে নানান ধরনের। পুষ্পার হয়তো কোনো কাছের মানুষ, হয়তো তার মা অথবা তার বউ, দুজনের মধ্যে যে কোনো একজন মারা গেছে, যার কারণে পুষ্পা এখন সম্পূর্ণ মানে ডাউন অন দ্য হিল হয়ে গেছে। আর আমরা এখন দেখতে পাই এটা হওয়ার কারণ সে ডিরেক্টলি সিন্ডিকেটের একদম সবচেয়ে মানে বায়ার্সগুলোর সাথে ডিল করছে, যেটা আমরা, যার ফলস্বরূপ আমরা ট্রেলারের যেটা ক্লাইম্যাক্সে দেখি, তারা ভিলেন্স এবং পুষ্পায়ের মধ্যে একটা মারাত্মক ফাইট সিকোয়েন্স, এবং বিজিএম ওখানে এত লাউড হয়ে যায় না, কি আমার কান ব্যথা হয়ে গেছিলো সত্যি বলতে গেলে। আর কিন্তু লাস্টের যে ফাইট সিকোয়েন্সেস ছিল যেটা ট্রেলারে, এগুলো প্রচুর ভালো লাগছে আমাকে। আমি বেশি অ্যাকশন নিয়ে এটাতে, অ্যাকশন কোরিওগ্রাফি নিয়ে বেশি এক্সাইটেড না, কারণ মাস সিনেমাতে এরকমই অ্যাকশন হয় কি, একটা হিরো একটা লাত মারতেছে, ব্যাডাসভাবে দেখানো হয়েছে ওকে। আর ভগৎ সিং শেখাওয়াত মানে যিনি ভিলেন ফাহাদ ফাজিল, ওনাকে তো আরও ব্যাডাসভাবে দেখানো হয়েছে। তো এইটাই ছিল এই ট্রেলার নিয়ে আমার রিভিউ। যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরদিন দেখা হবে আরও একটা ভিডিওতে। বাই।